নমস্কার বন্ধুরা, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ছোলার ডালের এক তরকারি। যদি বাড়িতে সবজিপাতি না থাকে তো এই ধরনের ছোলার ডাল দিয়ে বানিয়ে নিতে পারেন কোপ্তা। দারুণ সুস্বাদু লাগে, ভাত, রুটি, পরোটা সব জিনিসের সাথেই ভালো লাগে। চলুন দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখুন, আমি কিছুটা ছোলার ডাল আন্দাজ মতো 1-2 কাপ আমি ভিজিয়ে রেখেছি। তার সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি ওইদিকে পেস্ট করে রেখে দিলাম। তারপরে দেখুন এইদিকে আমি মশলাটা করে নিলাম। 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আমি মিক্সির মধ্যে এক টুকরো দারচিনি দিয়ে ওইদিকে আমি পিষে রেখে দিলাম। তারপর দেখুন আমি ছোলার ডালটা এইভাবে পিষবো, একদম মিহি পেস্ট হবে না, একটুখানি থাকবে ওর মধ্যে দানা দানা, তাহলে খেতে ভীষণই ভালো লাগবে আর কোপ্তাগুলো খুব নরম হবে। আর মিহি পেস্ট করে দিলে কি হয়, কোপ্তাগুলো একটু শক্ত ধরনের হয়ে যায়। তারপর দেখুন ওই ডাল বাটাটার সাথেই ওই জারের মধ্যে একটুখানি আমি ডাল বাটাটা রেখে দিলাম। তারপরে একটা টমেটো আর কয়েকটা কাজু দিয়ে আমি একটা পেস্ট করে রেখে নেব এইদিকে। তারপর দেখুন এইদিকে আমি 2টো কাঁচা কলা সেদ্ধ করে রেখেছি। আপনারা কাছে যদি না কাঁচা কলা থাকে তাহলে আপনারা আলু দিয়েও করতে পারেন। এটা বাইন্ডিংয়ের জন্য একটুখানি দিলে কি হয়, ডালটা খুব ভালো কোপ্তাগুলো হয়, গড়া যায় খুব সুন্দর। দেখুন আমি এটা ছোলার ডালটার সাথে এটা মিশিয়ে দেবো। তারপর দেখুন মিশিয়ে দেওয়ার পরে আমি একটুখানি ধনেপাতা কেটে রেখেছি দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম, গোটা ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে এটাকে আমি খুব ভালো করে মেখে নেব। এটা ভালো করে মেখে নেওয়ার পরে দেখুন আমি কিছুটা নারকেল কুড়ে রেখেছি, সেইটা আমি এটার মধ্যে মিলিয়ে দিলাম। এটা দিলে আরও টেস্টটা ভীষণই ভালো লাগে খেতে। তারপর আমি বলে দিই, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তারপরে দেখুন এইদিকে আমি গোটাটা পুরোটা মেখে নিলাম। গোটা জিরে, হলুদ, নুন, ধনে গুঁড়ো দিয়ে ধনে পাতা, তার সাথে একটুখানি নারকেল কুড়ে দিয়েছি স্বাদের জন্য। তারপর দেখুন আমি কোপ্তা আকারে এগুলো আমি একটা একটা করে সবগুলো গড়ে নেব। দেখুন আমার এগুলো মোটামুটি কোপ্তা আকারেরই হয়েছে, গড়ে নিয়েছি। তারপরে এইদিকে একটা ফ্রাই প্যানে সর্ষের তেল গরম করে নিয়েছি। আপনারা চাইলে কড়াইও করতে পারেন, কিন্তু ফ্রাই প্যানে করলে কি হয় অনেকগুলো একসাথে করা যায়। তারপর দেখুন আমি এটার মধ্যে সমস্ত কোপ্তাগুলো উল্টে পাল্টে সমস্ত দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর উল্টে পাল্টে ভেজে নেব। আর এটা যেহেতু ডালের কোপ্তা সেই জন্য ডালের পরিমাণটা বেশি থাকবে। আর কাঁচা কলাটা আমি শুধু বাইন্ডিংয়ের জন্যই দিয়েছি। আপনারা চাইলে এটার মধ্যে পনিরও দিতে পারেন, কিংবা পনিরও যদি না থাকে তাহলে আলু দিয়েও করতে পারেন। আমি যখন যেটা থাকে আমি সেইভাবেই করি। তারপর দেখুন এটা কিন্তু লো টু মিডিয়ামে করতে হবে, হাই করলে কিন্তু পুড়ে যাবে। দেখুন এগুলো সমস্ত উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আর এটার মধ্যে কোনো রকম আমি সোডা বা ইনো কিছু ব্যবহার করব না, এমনিতেই এটা ভীষণই সফট হবে। তারপর দেখুন এগুলো আমার সমস্ত ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে। লাল লাল করে আমি ভেজে নিয়ে সবগুলো উঠিয়ে রেখে নেব। উঠিয়ে রেখে নেবার পর বাকি যে আমার আরও বাটাটা আছে সেইটা আমি সবগুলো ভেজে উঠিয়ে নেব। ভেজে উঠিয়ে নেওয়ার পরে আরও কিছুটা তেল ছিল, সেটা আমি একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম। ঢেলে নেবার পরে দেখুন এর মধ্যে আমি 1 টুকরো দারচিনি, একটা এলাচ, একটা শুকনো লঙ্কা আর 1 চামচ আমি গোটা জিরে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভেজে নেবার পরে ওই যে মশলাটা আমি করে রেখেছি জিরে, ধনে আর লঙ্কা, সেইটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখুন এটা ভালো করে কষে নেব। তার সাথে আমি একটা কাঁচা লঙ্কা কেটেও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর মশলাটা খুব ভালো করে কষে নিতে হবে।
একটা তেজপাতাও আমি এর মাঝে টুকরো করে 2 টুকরো করে দিয়ে দিলাম। তারপরে দেখুন ওইদিকে যে কাজু, টমেটো আর ওই ডাল বাটা একটুখানি ছিল 1 চামচের মতো, ছোট চামচের, সেটাও আমি এই পেস্টটাও এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আরও খানিকক্ষণ আমি কষে নেব, মিনিট 3-4। তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ ছোট চামচের 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটুখানি জল দিয়ে এটাকে কষে নিতে হবে। তবে এটা একটু তেল দিয়ে করলে, বেশি তেল দিয়ে করলে খেতে ভীষণ ভালো লাগে। আর মশলাটাও, ভাজাটা নিরামিষ তরকারি তো। তারপর দেখুন আমি একটা ছোট সাইজের আলুকে হাত দিয়ে চটকে দিয়ে দিলাম, কেন কি গ্রেভিটা খুব ভালো হয় এতে দিলে। তারপর দেখুন আমি 1 চামচ কসুরি মেথি গুঁড়ো করে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটার মধ্যে আমি গরম জল ঢেলে দিলাম। গরম জল ঢেলে দিলে কি হয়, স্বাদটাও ভালো হয় আর তাড়াতাড়ি ফুটে ওঠে। তারপর দেখুন আমি এটা ঢাকা দিয়ে দিলাম। ঝোলটা আমার ফুটে উঠেছে। তারপরে আমি এই সমস্ত কোপ্তাগুলো এই ঝোলের মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর 3-4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারই মাঝে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখুন আমার কোপ্তাগুলো উপরে ভেসে গেছে, মানে কোপ্তাগুলো ভীষণই নরম হয়েছে। খানিকক্ষণ ফুটিয়ে নিলাম, 3-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে নামাবার ঠিক আগে আমি ধনেপাতাটা দিয়ে দিলাম। তারপরে দেখুন এটা আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি সার্ভ করে দিলাম। একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম ওপরে। আমার রেসিপি কেমন লাগলো একটু লাইক, শেয়ার, কমেন্ট করে অতি অবশ্যই